50 বছর ধরে যার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, আজ 50 বছর পরে এত অভিযোগ কেন হইল? 4,500 পৃষ্ঠার অভিযোগ নামা, 60,000 মহিলা ধর্ষণ করিস। আচ্ছা এখন শয়তানও বিশ্বাস করবে কত? আর এই কথা বললে কিছু মুসলমানের কলিজা আগুন লাগে, ওটা তো মুসলমান না, ওটা অবৈধ জারুয়া, ঠিক না? রবিউল আউয়াল মাস যখন আসে, দুরূদ পড়ে মসজিদে বসে ঈদে মিলাদুন নবী উদযাপন করে জিলাপিগুলো খেয়ে শেষ করে দিল। অথচ আল্লাহর নবী বড় কষ্ট পাচ্ছে মদিনায় শুয়ে। রাসূল বলেছেন, না রাসূলকে কষ্ট দাও, আমি রাসূল আমাকে কষ্ট দেওয়া। ও আমার ভাইরা, এদেশে নাইবে রাসূল নির্যাতিত, কয়বার তুমি তাজ্জুদ গুজার করে আল্লাহর কাছে হাত উঠাইছাও? এই নাইবে রাসূলের হাত ওঠানো মানে আল্লাহ নবীর জন্য হাত ওঠানো। তুমি একবার কেন কাঁদতে পারলে না? তুমি একবার কেন রাজপথে বেরোতে পারলে না আমার ভাইরা? অথচ তুমি বড় কঠিন অবস্থা আছে। ঢাকার ওই কারাগারি বন্দী হইয়ারি কান্দে কোরআনের পাখি জেলখানায় বইয়ারে কান্দে কোরআনের পাখি দেশবাসীর লাইগারে। মিথ্যায় অপবাদ দিয়া তোরা ধৈরা নীলি জেলে, সারা বিশ্ব অবাক হলো এ বর্বর কাণ্ড দেখে। জেলে দিয়া সাইদি সাহেবের পোশাক নীলা কেন খুইলা রে কান্দে কোরআনের পাখি জেলখানায় বইয়ারে কান্দে কোরআনের পাখি দেশবাসীর লাইগারে। আল্লামা সাইদি বলে গেলেন, ও দেশের আমার ভাইরি, আমার কথা মনে পড়লি দেখতে আইসো জেলি। আল্লামা সাইদি বলে গেলেন, ও রফিক আমার ছেলে, আমার কথা মনে পড়লি দেখতে আইসো জেলি। দেখতে আইসা রফিক সাইদি ফিরলেন না মায়ের কোলেতে কান্দে কোরআনের পাখি অন্ধকারে বইয়ারে কান্দে কোরআনের পাখি দেশবাসীর লাইগারে। লা ইলাহা হাজার লা ইলাহা। আমার ভাই জানে এক যুবক দেখে ও অদরে খুঁটিতে এক গন্ডার বাঁধা, গন্ডা করে হাঁটছে। যুবক বলছে, গন্ডার হাসে কেন? পাশে কোনো জীব জন্তু কিছু নেই, মানুষ নেই, এই একা বসে হাসছে, পাগল হয়ে গেছে। আস্তে আস্তে যুবক, ও গন্ডার ভাই, আচ্ছা তুমি কি পাগল হয়ে গেলে? না তো হাসছো কেন? ও হাসছে কেন তুই বুঝবে না? আচ্ছা বলো, একটু বোঝার চেষ্টা করি। তাহলে শোন, আমার মালিক এখান থেকে 40 বছর আগে, কত বছর আগে? 40 বছর আগে এই খুঁটিতে একদিন বেঁধে রেখেছিল আমার মা। সেদিন এক বকাটি ছেলে যাচ্ছিল আমার পার্টি, যেতে যেই আমার বগলে কুতো কুতো দিই। কুতো কুতো বোঝেন তো? কি বলে? কেউ বলে কুতু কুতু, কেউ বলে ক্যাতা কুতু, কেউ বলে কুত কুত, কেউ বলে শস্য। এই একটা তো হইল। সেদিন কুতু কুতু দিয়েছিল, গড্ডের গাছ সামনা নাই, সাংঘাতিক পুরো। ওর কুতু কুতু দিলে 40 বছর পরে টের পায়। তো সেই কুতু কুতু আমি 40 বছর পরে টের পাইছি, তো হো হো করে হাসছে। রাগ করেন না আমার ভাইদান, 50 বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছে দেশে বিদেশে 51টা রাষ্ট্রে।
বিদেশের জমিনে 50,000-এর অধিক তার হাতে হাত দিয়ে অসংখ্য ইহুদি খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান। বাংলার জমিনে প্রতি বছর 20 জনের অধিক অমুসলিম মুসলমান। তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা শুনি নাই। এখন হঠাৎ করে কুতু লেগে 50 বছর পরে গন্ডারে সেলতে চামলাম ঠিক না? আমার ভাইজান একটুখানি ব্যাখ্যায় চলে যায়, একটুখানি তাফসীরের ভিতরে চলে যায়, সিরাতের কিতাব এবং ইবনে কাসিরের ভিতরে যে কথাগুলো এসেছে, সেদিন মূসা নবীর বিরোধিতা করেছিল 2 জন ফিরাউন। কয়জন? 2 ফিরাউন। প্রথম ফিরাউনের নাম হচ্ছে রামেসিস, দ্বিতীয় ফিরাউনের নাম হলো মারনেপ্তাহ। 2 ফিরাউনের ষড়যন্ত্র ছিল মূসা নবীর বিরুদ্ধে। ও ভাই, আজকে শুনে যান, আজকে গোটা বিশ্বের মুসলমানের বিরুদ্ধে 1 নাই 2 নাই 5 ফিরাউনের কঠিন ষড়যন্ত্র এখন চলছে। যদি না শোনেন আন্দাজে ইবাদত করে করবেন কি? সতর্ক হতে হবে, ঠিক না? আমি যতদূর পারি একটু ধারণা দিয়ে যাবো ইনশাআল্লাহ। আমার ভাইজান সেদিন ফিরাউন তার পরিষদ করে ডাকলো, তাফসীরের ভিতরে এসেছে, দেখি বলছি হে মা পরিষদ বর্গ, আমি একটু নিশ্চিত হতে চাই। এই চেয়ারে আমি বসলাম, কিন্তু চেয়ারে বসলে হবে না। আমার রাষ্ট্রে, আমার রাজ্যে কোনো বিরোধী নেতা থাকবে না। আমি এক রাজ্যের এক নেতা হব, আমি হব ডিজিটাল নেতা। ডিজিটাল কোথা থেকে আসলো একটু শুনিয়ে মারেন। আজকে শুরু হয় নাই। তখন হামান এসে বললো, বুদ্ধিজীবী টাকু, বুদ্ধিজীবী হামান। ও টাকু ছিল। হুজুর, আপনার কোনো বিরোধী নাই, আপনি এক দেশের এক নেতা, আপনি এখন ডিজিটাল নেতা। তাই তো ফিরাউন সেদিন ঘোষণা করেছিল, আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম শ্রেষ্ঠ খোদা। নাউজুবিল্লাহ বলেন। এতে মুখে ঘোষণা করেছিল, আর বর্তমান বিশ্বে মুখে ঘোষণা করছে না, কিন্তু কাজে ঘোষণা করেছে, আমরাই হলাম বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। একটু অপেক্ষা করেন। তখন ফিরাউন বলে, না, তাও তোমার একটু বিশ্বাস আনা নিশ্চিত হতে চাই। হুজুর, তাহলে জ্যোতিষীকে ডাকেন। জ্যোতিষীকে ডাকালো। জ্যোতিষীর সম্মুখে হাত কান দেওয়া হলো। হাত কান দেখে জ্যোতিষী গণনা করে বলল, হুজুর, আপনার কোন বিরোধী নেতা নাই? আছে একজন। কি বললে? একজন আছে? হ্যাঁ হুজুর। এ কোথায় বাড়ি, কোথায় ঘর, তাড়াতাড়ি বল, ওরে ধরিয়ে এনে পুঁথি ফেলাও। হুজুর, না, আপনার একজন বিরোধী আছে, তার জন্ম এখনো হয় নাই, মায়ের পেটে এখনো আসে নাই। আল্লাহু আকবার। তোকে খিলখিল করে হেসে উঠেছে ফিরাউন। এই পাগল, জ্যোতিষী, তুই বলিস কি? যা যে মায়ের পেটে আসি নাই, যা জন্ম হয় নাই, সে আবার সত্য হবে। হুজুর, বিশ্বাস করুন আর না করুন, এতদিন যদি আমি সত্য কথা বলি, আজকেও সত্য কথা বলছি। ওই যুবক পৃথিবীর বুকে এসে শুধু মিশরের রাজত্ব করবে না, গোটা বিশ্বের রাজত্ব তার হাতে উঠে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজও বলেছে, ভালো করে কান খাড়া করে শুনে রাখেন। আজও বলেছে, ইহুদি খ্রিস্টানের ওই পণ্ডিতরা, এমন এক যুবকের জন্ম হয়েছে, যে যুবক শুধু আপনার এই দেশের নেতৃত্ব দিবে না, গোটা বিশ্বের নেতৃত্ব তার হাতে উঠে যাবে। সে আর কেউ নয়, ইমাম মাহদী। আল্লাহু আকবার। তাই তো ওদের গায়ে এত জ্বালা। কথা বলেন নেই? এই জন্য যেখানে মুসলমান মাথা উঁচু করে, ওরা মনে করে এই জায়গায় ইমাম মাহদী আছে। মার বাংলাদেশে বোধহয় মায়ের পিঠ নেই। এটা আস্তে করছেন না, জোরে করেন। তাহলে বুঝতে হবে, এ সব আছে ইহুদি খ্রিস্টানের পরিকল্পিত পরিকল্পনা, ঠিক কিনা? আমার ভাইরা, এবার কি হলো? তা তো তুমি সত্য কথা বলো। তাহলে আমি সত্য বলছি, আজকেও মিথ্যা বলছি না। সঙ্গে সঙ্গে
বলে এই জ্যোতিষী চিন্তা করিস না, ওই সন্তানকে আমি পৃথিবীর বুকে আসতে দিব না। আল্লাহ বলছে মাকারু মাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এই ফিরাউন, আমি আমার বন্ধুকে তার মায়ের গর্ভে নিব, পৃথিবীতে নিব, আর তুই নিতে দিবি না। এইবার দেখা যাক কত ধানে কত চাই। চ্যালেঞ্জ কার? আল্লাহ মাকার আল্লাহ, আর আমি আল্লাহ আমার বন্ধুকে পৃথিবীতে নিব, পারলে এবার ঠাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটুখানি ধারণা দেবো, বাস্তব ধারণা দিয়ে দেবো নাকি ভাই? আমার ভাইজান, ওরা মনে করলো ওরে সর্বনাশ, বাংলাদেশে মুসলমানদের এত তেজ, হ্যাঁ এত বিড়ম্বনা, কারণটা কি? বীর বিড়ম্বনার কারণটা কি? ইমাম মাহাদি মনে হয় এখানে থাকতো। ওরা সব প্রথমে আশঙ্কা বোধ করেছিল এই সাইদি হতে পারে তার একজন। তা যদি মনে না করবে, কোরআনের পাখিকে তারা আগে ধরলো কেন? ঠিক না, ঠিক না? আল্লাহ বলল ইহুদি খ্রিস্টান, আরে ইহুদি খ্রিস্টানের পাঁচটা গোলাম আবার পক্ষের মানুষ নাইবে রাসূলকে পৃথিবীর বুক থেকে উৎখাত করার জন্য তোরা ষড়যন্ত্র করছিস। যাকে আগে ধরলি আমি তাকে বাঁচিয়ে রাখবো, পারলে তোরা ঠাকা। আল্লাহু আকবার। অথচ যাকে আগে ধরেছিল এখনো সে কিছু কিছু নিয়েছে। এটা আল্লাহর ইচ্ছা। কতক্ষণ আল্লাহ যদি এইগুলো শহীদ হিসাবে কবুল না করতেন, তাহলে কে মুসলমানের শত্রু, কে আলেমের শত্রু তা চিনা যেত না। ঠিক না, ঠিক না? সবগুলো কার ইচ্ছা? আজকে বাস্তব তাফসীর শুনে যান, কোরআনে কি নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু কোরআনে কি ভরসা করেছে। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে আপডেট, কোরআন হচ্ছে মডার্ন, কোরআন হচ্ছে ডিজিটাল। আল্লাহ বলেন, আল্লাহ বলছে তুমি ডিজিটাল নেতা হতে পারো, ডিজিটাল নেত্রী হতে পারো, ডিজিটাল দেশ বানাতে পারো, ডিজিটাল মানুষ হতে পারে, ডিজিটাল ইমাম হতে পারে, ডিজিটাল বক্তা হতে পারে। আবার আল্লাহ বলেন সমস্ত ডিজিটালের বাবার বাবা হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইজান, কঠিন একটা পরিস্থিতি শুরু হলো। চ্যালেঞ্জ চললো কার সাথে? আরো জোরে বলুন, কার সাথে চ্যালেঞ্জ? 6 মাস অতিবাহিত। কয় মাস? 6 মাস। ফিরাউনের মুখে আর হাসি ধরে না, কারণ সমস্ত পুরুষ আর মহিলা আলাদা আলাদা করে তাফসীরের ভিতরে 500 মাইল দূরে ফেলে রেখেছে। আর এত শয়তানের শয়তান, হাড় খাটুনি পরিশ্রম দিবি, হাড় খাটুনি পরিশ্রম করবে 24 ঘন্টা, যাতে স্ত্রীর কথা মনে না ওঠে। বুঝতে পেরেছেন? পরিশ্রম করলে শুধু হবে না, ঘাস খাওয়াবে। ওই দেশে তখন কি ঘাস হতো? সে ঘাস খাইলে সেক্স দুর্বল। আমার দেশে নাকি বেলের পাতা খালি সেক্স দুর্বল হয়। বেলের পাতা, কবিরাজরা কয়, সে দেশে এরকম ঘাস পাতা ছিল তাই খাত। এত শয়তানের শয়তান। এইভাবে রাখলো। কোন আর মেয়ে ছেলে এক জায়গায় হতে পারলাম, পুরুষ আর মহিলা। এইবার কুলি কুলি হাসি। ফিরাউন বলে আমার হামান কোথায়? কেন হুজুর? তাড়াতাড়ি আনন্দ মেলা ডাক, উৎসব হবে। উৎসব কিসের উৎসব? 6 মাস অতিবাহিত হয়ে গেছে, ওই শয়তানটার মেরে ফেলেছি। আমার সত্য, আল্লাহ বলছে ফিরাউন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। ওয়াসিরেই তো রশিয়া মণ্ডপে টানবো। ও ফিরাউনের অনুসারী জাতিরা, কোথা থেকে কি হবে টের পাবি না। পৃথিবীর সম্মুখে হা করে দাঁড়িয়ে থাকবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত বাস্তব কথা। আল্লাহ বলছে ফিরাউন একটু অপেক্ষা কর, ওয়াসিরের রশিটার মতো। সিন ওয়াসিরের জন্য বাবা, কিন্তু আল্লাহর ওয়াসিরটা আমাদের কাছে বড় লাগে। আমার ভাইজান, আনন্দ মেলা বসাইল। কি আনন্দ! মুখি আর হাসি ধরে না। একজনের মুখের ভিতরে আর একজন মিষ্টি ঢুকায়। সেদিন যেমন বিশ্ব নন্দিত আলমকে ফাঁসির
ফাঁসির হুকুম যেই পেল অমনি আনন্দ শুরু করিল। একের দোকান ব্যাপী মিষ্টি বিতরণ করে দিয়েছিল, যে যত পারিস খা। তার ভিতরে একটা বড় শয়তান ছিল, মাওলানা সিরাজুল ইসলাম। কি ওরে মাওলানা বলা যাবে না, ওটা মিস্টার ইবলিস, ঠিক না? ও এসে কি করলো, 40 মণ মিষ্টি একবারে বিতরণ করলো, যত পারিস খা। নিজে খেতে লাগলো আর শাহবাগের মঞ্চে একে অপরের মুখে দেয় আর আনন্দ করে। আল্লাহ বলে একটু অপেক্ষা কর, অচিরেই তোর রশি টানব, ঠিক না? আমার ভাইজান আনন্দ যখন শুরু করেছে, হামানে শুনল হুজুর এত আনন্দ করছেন, কারণটা কি? আপনি কি নিশ্চিত হয়েছেন? হ্যাঁ, 6 মাস অতিবাহিত। তাহলে একটু দেখি দেখেন জ্যোতিষী, নিশ্চিত হচ্ছেন কি করে? ডাক জ্যোতিষীকে ডাকা হলো। জ্যোতিষীর সঙ্গে হাত কান্দে দেওয়া হলো। জ্যোতিষীর চোখ দুটো বড় হয়ে গেছে, কথা বলতে পারে না, অবাক। ফিরআউন বলছে, এই জ্যোতিষী কি হলো? কথা বল, কথা বল। আমি 100% জিতে গেছি, 100 উপরে, কথা বল। জ্যোতিষীর কথা নেই। তৃতীয়বার ধমক যেতে, এই কি হলো? হা করে থাকলে কেন? কথা বল। আমি কত % সাকসেস? হুজুর ভয়ে বলবো না, নির্ভয়ে বল। হুজুর কোটি কোটি টাকা ইনভেস্ট করেছেন, যে সন্তানটিকে পৃথিবীতে আসতে দিবে না, সেই সন্তান পৃথিবীতে আসা তো দূরের কথা, ইতিমধ্যে মায়ের পেটে তার বয়স 6 মাস হয়ে গেছে। আল্লাহু আকবার। আরো জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ বলে, যেদিন ফিরআউন চ্যালেঞ্জ করেছে সেই দিন ঢুকাইছে, 1 মিনিটও দেরি করে। আল্লাহ বলে, পাল্লি ফিরআউন ঠেকা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, বলেন না। আমার আল্লাহ বলছেন, যেদিন তোরা চ্যালেঞ্জ করে বিশ্বনন্দিত কোরআনের মাটিকে পৃথিবীর মুখ থেকে হত্যা করার জন্য চেষ্টা করেছেন, আবু সেদিন চ্যালেঞ্জ নিয়েছে, পাল্লি ঠেকা। আল্লাহ ভগবান, আল্লাহ ভগবান এখনো বাঁচি আছে। আমাদের বিশ্বাস, আল্লাহ আমাদের ইয়াতিম করবেন না, অন্ত মরণের আগে একবার ফিরাই দেবে। আল্লাহুম্মা আমিন বলেন। এই চ্যালেঞ্জ কার? আরো ধর্মের চ্যালেঞ্জ কার? আমার বিশ্বাস, এখনো বিশ্বাস পড়ে আছে। ভাইরা আমার, যেই না বলেছি বয়স 6 মাস হয়ে গেছে, সেই ফিরআউন হ্যাক করি, হ্যাক মানে কম্পিউটার একটা ভাষা, হ্যাং করা। আপনি হ্যাক করা বোঝেন না ভাই? ওই দেখবেন আমার দেশে যখন ক্রিকেট খেলা হয়, আমাদের দেশে অধিনায়ক সাকিব খান, খুব মার্শাবি, এরা খুব দেশের বিজয় ছিনিয়ে নিয়ে এসে গোটা বিশ্ব থেকে আমরা ধন্যবাদ জানাই, আমার দেশের মান উন্নত করেছে খেলা করে। কিন্তু দেখবেন মাশরাফি ব্যাট ধরেছে, বলার বল করছে, বল দৌড়াতে মাশরাফির ব্যাট ছুঁয়ে একটা স্টাম্প ভেঙে নিয়ে একবারে বাইরে চলে গেছে, গন্ডির বাইরে। আবার ওই বলটা যখন রিপ্লে করা হয়, রিপ্লে করছে, বল ছুটছে, ক্যামেরাম্যান বসিয়ে যেই না একবারে মাশরাফির ব্যাটের কাছে গেছে, ক্যামেরাম্যান বলের গতিটা রেকর্ড করে নেয়, বল দাঁড়ায় থাকে, মাশরাফি কথা কর না কেন? কথা এর নাম আছে হ্যাক করা। আল্লাহ বলছে, ফিরআউন তোর সার্বতন হ্যাক করাই। আল্লাহ বলেন, তোর গতিকে রেকর্ড করে নেবো, আল্লাহ বলেন। অনেক নেতারা এরকম হ্যাক করিস, কথা কর না কেন? শুধু বসে থাকলে হবে না, ইতিহাসের পাতায় দেখতে হবে, মিডিয়ায় দেখতে হবে, পিছনের ইতিহাসের দিকে তাকাতে হবে, বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাতে হবে। যারা বেশি বাড়াবাড়ি করেছে আল্লাহ তাদের হ্যাক করাইছেন। আল্লাহ বলো, হ্যাক করাই শুধু বাংলাদেশের এক কোনায়, এক ইউনিয়নে, একটা জেলায় তোর আমি মারবো না, গোটা বিশ্বের সামনে দেখাই, তারপর গোটা বিশ্ব ঘুরিয়েছে, ঠিক কিনা? আবার হ্যাক যখন সহায় গেছে, আবার আগের মতো বলা শুরু করেছে। একটু পারলে বুঝে নেন, সব খাপে মিলাই
কোরআন কি চান সব আছে কোরআনে, চানটা কি আপনি? সে আল্লাহ কি এখন আছে তো না? একটু চোখে কম দেখে আল্লাহ, লাঠি নি ঘরে। আল্লাহ আল্লাহ হাইয়ুল কাইয়ুম, তিনি আগে যেমন ছিলেন এখনো তেমন আছেন, বড় ইসলাম বিরোধী শক্তি তারা দুর্বল হয়ে গেছে। আর তারা দুর্বল হয়ে গেছে অবশ্য বলবো, হাদিস শরীফে এসেছে সিফতিনা যারা, কোন ফিরাউন 60 গজ লম্বা ছিল। কয় গজ? 60 গজ লম্বা। আর আমরা এখন 3.5 হাত। 60 গজ লম্বা, ওর মাথা দেখতে গেলে তো টুপি পড়ে যাবে। এত বড় নেতা ছিল তৎকালীন জামানায়। আহা, সকালের নাস্তার জন্য একটি উটির গোশ লাগতো, রুটির সাথে একটা উটির গোশ লাগতো। তাদের এত বড় নেতা সিফতিনা যারা, 60 গজ লম্বা, সকালে নাস্তা খাইতো রুটি দিয়ে একটা উটির গোশ, একজনে। আমার মুরব্বী মনে করছে সবাই মিলি মনে হয়, সবাই না, একজনে। আমার দেশের নেতা সকালে কোন কাজে একখান রুটি, দুপুরে শাকসবজির ভিতরে 1 মুঠো ভাত ছড়াই দি, আর সকাল রাতের বেলায় 1 চামচ জুস, বাস ফুস। একটু বাড়াই বললাম না? আল্লাহ আছে, ভালো করে শোন, ভালো করে দেখ। এত বড় নেতাদের জুতা বাড়ি খাওয়ায় মারতে পারি, পানি খাওয়ায়, পায়খানা খাওয়ায় যদি মারতে পারি, তোর মতো ছাতি নেতা পাতি নেতা জুতা বাড়ি দেওয়া লাগবে না, পায়খানা খাওয়া লাগবে না, নীল নদে ফেলা লাগবে না, 3 বার বমি, 4 বার পাতলা পায়খানা দিলে তুই টাইট হয়ে যাবি, ঠিক না? তবে আমার ভাইরা কেউ মাইন্ড করেন না, আমি কোন দলের বিরুদ্ধে বলতে আসি না। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত ইসলাম, কি পীর মুরিদি, কি ছাত্রলীগ, কি ছাত্র শিবির, কি ছাত্র দল, কি আন্দোলন, কোন দলের পক্ষে বিপক্ষে নয়। কিন্তু অতীব সত্য কথা, আমরা জাতিতে মুসলমান, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন, আমাদের নেতা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নেতার বিরুদ্ধে, এই কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যদি বড় পীর হয়, বড় খতিব হয়, বড় মুফতি হয়, বড় বক্তা হয়, বড় মুফাজ্জির হয়, সে যে কোনো দলের নেতা কর্মী হোক না কেন, আমরা মুসলিম তাকে ছেড়ে কথা বলতে পারি না। কথা ঠিক আছে কিনা? কে আমি, কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটাই তো নয় পরিচয়, আমরা মুসলমান। কে আমি, কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। এইটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। কেউ যদি কটূক্তি করে আল্লাহ নবীর শানে, মুখ বুজে থাকতে পারে না খাঁটি মুসলমানে। কেউ যদি দেয় নবীর নামে মিথ্যা অপবাদ, কেউ যদি দেয় নবীর নামে মিথ্যা অপবাদ, মুরা মুসলিম জিন্দায় আছি, করব প্রতিবাদ। কে আমি, কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। বিশ্ব মুসলিম জেগে উঠেছে, নবীর সিনানীরা লেজ গুটিয়ে পালাবে এবার নাস্তিক বেঈমানরা। ঠিক আছে, ঠিক আছে। জ্বালাও আগুন আস্তানাতে, নেই কোনো ভয়, জ্বালাও আগুন আস্তানাতে, নেই কোনো ভয়। নবীর দুশ্মন নিঃস্ব হবে, বিশ্ব করব জয়। কে আমি, কে আমি, কে বিএনপি, কে জামাত ইসলাম, এইটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। এইটা তো নয় পরিচয়, আমরা মুসলমান। ঠিক আছে বলো আমার ভাইরা, আমার ভাইরা। এবার কি হলো? এবার বলা হলো আপা সাপা 2 ধাত্রীকে নিযুক্ত করা হলো গোয়েন্দা। গোয়েন্দা 2 জন ধাত্রী, গোয়েন্দা। বলে যাও যাও, তোমরা কি করো, গোটা গোটা বনি ইসলাম কমকে যে বাড়িতে মায়ের পেটে সন্তান এসেছে, ওই বাড়িতে একটা ক্রস চিহ্ন দিয়ে এসো। সব বাড়িতে ক্রস চিহ্ন, কিন্তু প্রধান গোয়েন্দা উনি ঘুরে দেখলেন
আহা সব জায়গায় ঠিকঠাক আছে, কিন্তু উম্মে মুসার বাড়ির সম্মুখে দাঁড়ালো। বাড়ির থেকে যখন মানুষগুলোকে পরীক্ষা নিরীক্ষা করছে, হঠাৎ করে উম্মে মুসা যখন বেরিয়ে আসলো, দেখে তার পেটে এত বড় উঁচু পেটটা, ব্যাপারটাকে নিরীক্ষা পরীক্ষা করে দেখে সন্তান পেটে, দেখে আর কোনো কথা বললো না। বাদশাহ নামদারের দরবারে এসে হাজির, হুজুর সর্বনাশ। কেন? ওখানে কারে নিযুক্ত করেছেন? কি হয়েছে? ও ঘুষ খাইয়েছে। ঘুষ আছে এখন দেশে? এখন কি দেশে ঘুষ আছে? কেন বললেন? হুজুর আমি তার বাড়িতে দেখে আসলাম, ওই মহিলার পেটে সন্তান, অথচ দরজায় কোনো কোরআন চিহ্ন নাই। ডাক দুইজনকে ডাকানো, হুজুর নুন আপনার খায়, গুণ আপনার গাইব, এই কাজটা আমরা করে নিয়ে আমরা দেখেছি ওই মায়ের পেটে কোনো সন্তান নাই। আমি নিজে দেখে আসলাম। প্রধান গোয়েন্দা বলছে আমি নিজে দেখে আসলাম। আল্লাহ বলছে গোয়েন্দা বেশি বাড়াবাড়ি করিস না, তোর হ্যাক করাবো। সুবহানাল্লাহ কর না কেন? আল্লাহ জোরে বল সুবহানাল্লাহ। এই প্রধান গোয়েন্দা, আমার নবীর বিরুদ্ধে বেশি বাড়াবাড়ি করিস না, তোর বলে হ্যাক করাবো। আল্লাহ বলেন কথাকার কথাকার। আমার গোয়েন্দা ভাইরা, অবশ্যই কিছু কিছু গোয়েন্দা থাকতেও, ও ভাই গোয়েন্দা ভাই অনুরোধ করি, ইসলামের বিপক্ষে গোয়েন্দাগিরি করো না, ইসলামকে ষড়যন্ত্র জালে ফেলে গোয়েন্দাগিরি করো না, সত্য কথাটা বলে দাও, নতুবা আল্লাহ তোমারও হ্যাক করাতে পারে। ঠিক না? দুইজনের ভিতরে কথোপকথন। ফিরআউন বলে চুপ কর, আমি নিজে যাবো। ফিরআউন বড় হুজুর সে যেভাবে বেরোলো, এবার সময় চলছে। আল্লাহ বলছে এই ফিরআউন এবং ফিরআউনের সাথীদের চোখ সাবধান হয়ে যা, খবরদার আমার নবীর মায়ের পেট চোখ তুরা উঁচু দেখাতে পারবি না। সুবহানাল্লাহ বলেন। আর সুবহানাল্লাহ। চোখ কার কথা শুনবে? চোখ কার কথা শুনবে? ফিরআউন ডাকলো, উম্মে মুসারে ডাকলো। উম্মে মুসা বেরিয়ে আসলো। বেরিয়ে এসে আহা দাঁড়ালো। ফিরআউন তাকায় দেখে ওই বাচ্চা তো দূরের কথা, পেটে মনে হয় 3 দিন না খেয়ে আছে। আল্লাহ বললেন না খেলা কার? এ খেলা বাংলাদেশে আছে কিনা? বিশ্বনন্দিত আলেম ওনা জাকাতের মাল সব মাইরি খেয়েছে, 6000 সাক্ষী আছে, কিন্তু সেদিন একটাও সাক্ষী আসে নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলেন। ইতিপূর্বে যত সাক্ষী এসেছে, কেউ হাত গেছে নুল হয়ে, কেউ পা গেছে নুল হয়ে, কেউ ট্যাকে নিচে পড়ি মরিয়েছে, কেউ হাওয়া হয়ে গেছে, খবর নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলছে আমার নায়েবে রাসূলের বিরুদ্ধে, এদেশে নায়েবে রাসূলের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করবি, তোদের হ্যাক করাই ছাড়বো। ঠিক না? এখন আর সাক্ষীর জন্য বিশ্বনন্দিত আলেমের বিরুদ্ধে সাক্ষী তুলে একটা মানুষও খুঁজে পাওয়া যায় না। আল্লাহু আকবার জোরে বলবেন না? খেলা কার? আরো খেলা কার? সাক্ষীরা বুঝে গেছে যেটা যাচ্ছে সেটাই হ্যাক। আমার ভাইরা, আমার ভাইরা, এবার গেল ফিরআউন এসে দেখলে এই এত বড় স্পর্ধা, এই প্রধান গোয়েন্দা কই ধর। আল্লাহ বলে এবার মজা আসাক, আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবি, এবার মজা আসাক। সুবহানাল্লাহ। প্রধান গোয়েন্দারে ধরে তাফসীরের ভিতরে এসেছে গাছের সঙ্গে পেরেক ঠুকাই দিয়ে একবারে মারবি না, খুসাই মার। আযাব কোথা থেকে বাজেটিস? সে আল্লাহকে আসে এখনো। বেশি বাড়াবাড়ি করো না, ইসলামের বিপক্ষে যাও না, কোরআনের বিপক্ষে যাও না, এদেশে আলেম ওলামার বিপক্ষে যাও না, নায়েবে রাসূলের বিপক্ষে যাও না। জুতা খাইয়ে পায়খানা খাইয়ে মারবা, টের পাবা না। ঠিক না? ঠিক না? আমার ভাইজান, এবার কি হলো? কঠিন ভাবে মার হলো। আমি সেদিকে যাচ্ছি না, একটু করে যাই। আমার ভাইজান এইবার কিন্তু, ও ভাই, দ্বিতীয় যে ফিরআউন সে ছিল কিন্তু ইয়েমেনের অধিবাসী। কার অধিবাসী? ইয়েমেন। ওই তো মিশরের অধিবাসী না। একটুখানি শুনে যান, একটু পারলে একটু মিলাই যাবেন। কে কার দোষ দেয়, কার দোষ কার ঘাড়ে দেয়, একটু কোরআন থেকে বুঝে দেন, তাফসীর থেকে। অসুবিধা নেই তো ভাই। আমার ভাইজান ইয়েমেনের উদ্দেশ্যে ও ছিল আতর বিক্রেতা। কি বিক্রেতা? আতর বিক্রি করতে করতে ঋণ খেলাপি হয়ে গেছে। ঋণ খেলাপি হয়ে যায়, হঠাৎ করে দেখলো মেঘ তো প্রতিদিন এই আকাশে ওঠে, আজকে এই আকাশে উঠেছে, অর্থাৎ বাতাস উল্টো ঘুরবে। এ কথা কান না কেন?
এই কথা বোঝেন আপনার কিছু? আমার ভাই বাতাস এখন এক কায়দায় চলছে, এই জন্য ইসলামের পক্ষের মানুষগুলো খুব দুর্বল হয়ে বসে আছে। কিন্তু এরা যে বড় বাপ তা ওরা জানে না। বাতাস যদি একবার উল্টে ঘুরে দাঁড়ায়, এরা কোথায় যাবে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না ভাই? এটা রাগ করলে ওরে আমাদের লাগবে না। এদেশের সাধারণ জনগণ যারা আছে তারা ছাড়বে না, যেখানে পাবে সেখানেই ধরবে। ঠিক না? একজন নেতা ভুইপড় নেতা বলে, এই হুজুর এইবার খেলা শুরু হবে। আমরা বলে হ্যাঁ হবে। ঠিক কিনা? আপনাকে আলেমরা ভয় ভাই নাকি? ও নেতাজি, ও কেমন খেলা? মাঠের এক পাশে প্লেয়ার নাও আর একজন রিফারি, ও পাশে কোনো প্লেয়ার নাই। রিফারি বাঁশি ধরেছে আর একজন বল বগলের নিচে নিয়ে দড়ি ওই পাশে যায়। দড়ি ওই পাশে যে হাত দিয়ে ঠেলি দিয়ে যে ঠেলি গোলের ভিতরে ঢুকাই দিল, আর অমনি রিফারি গোল। ইয়ে আছে কেমন খেলা? খেলা যদি করতে চাও নামো, দুই পাশে মাঠে লোক দাও, দুই পাশে প্লেয়ার দাও। ঠিক কিনা? দুই পাশে প্লেয়ার দিয়ে খেলতে নামো, কত ধানে কত চাল তখন বোঝা যাবে। ঠিক কিনা? আমি যখন চাঁপাইনবাবগঞ্জ মাহফিল করতে গেলাম, চাঁপাইনবাবগঞ্জ মাহফিল করতে গেলে দিনের বেলায় মাহফিল, রাতের বেলায় খেতে গেছি। খেতে যেতে যেয়ে হঠাৎ এসে দেখি চতুর্দিকে বাসে। কি ব্যাপার? তিন গাড়ি, একটা র্যাব, একটা বিজেপি, আর একটা পুলিশ। ঝমঝম করে বাড়ির ভিতরে ঢুকে খাওয়া বন্ধ করে প্লেটটা ফেলাই। আমাকে ধরলো আগে, হুজুর। আমি বলি আল্লাহ, ইয়ে কি হলো? কোরআনের কথা বলতে সে ধরে নিয়ে যাচ্ছে কেন? শেষে দেখি ওই বাড়ির যে মালিক, তিনি হচ্ছে এমপি সাহেবের ডায়না, বর্তমান সরকারের গদিনসীন দলের বড় একজন, তারও ধরিস। আল্লাহ সাথী তো একজন বানাইছে। বেরোতে দেখি বিএনপির একজন থানা সভাপতি, তারও ধরিস। দুইজন তিনজন হলো, যে এক পাশে আওয়ামী লীগ, এক পাশে বিএনপি, মাঝখানে পাবলিক। কথা কন না কে? কথা কন। আল্লাহ তার একটু স্বস্তি বোধ হলো। নিয়ে জেলখানায় ঢুকালো। জেলখানায় ঢুকাতে দেখি একজন বলিষ্ঠ নেতা আমাকে রিসেপশন করছে। ভাই আপনি এখানে? পরে হবে না। উনি নিয়ে ওয়ার্ডে ঢুকালো। ওয়ার্ডে ঢুকানোর পর সব কথা বললো। তুই ভাই 25,000 ভোট বেশি পেয়ে আমি একদিনও উপজেলা চেয়ারে বসতে পারি। আমার ইন্টুকুইতেছে। এর আগে একটা কেস ছিল, আপনার আত্মীয় বের করে না, বের করে মানে 18 বার বের করেছে, 18টা কেস বের করলে আর একটা কেস দিতে পারি। এইবার মাপ চাইছে, বলে তোরা আমার বের করেছিস, এত কেস দিলে আমি সেটা বইব কি করি? অন্তত জেলখানে বসে একটা রুটি আর একটু গুড় খাচ্ছে, এই যথেষ্ট। আমি বলে কি করছে? কে উমুক চেয়ারম্যান? আমি বলে ভাই একটা সুখের খবর আছে, আনন্দ। কি? ওই চেয়ারম্যানের দুদক খুঁজে বেড়াচ্ছে, দুদক। কারণ সে চেয়ারম্যান এত চালাক, যখন যে সরকার আসে সেই সরকারের টিকিট নিয়ে উপজেলা চালাক। এত চালাক, জনগণের মাল এত খাইছে, দুদক এবার তালাশটি বেড়াচ্ছে, ও পালাই বেড়াচ্ছে। বলতে বলতে দেখি এক সপ্তাহ পরে ও চেয়ারম্যান হাজির। আসবি না আসবি, আমরা যে অর্ডার সেই অর্ডার, ফাইল হবি না হবি, এই চেয়ারম্যান এই চেয়ারম্যান বাম পাশে, আল্লাহ ইয়ে কি মিল? এদের খাপে খাপ মুমতাজের বাপ। ফাইল বোঝেন তো আপনারা? সাতটার লোক যদি ফাইল না বোঝে তো বসবে কারা? আমার তো ফাইলে থাকতে হয় না, আমার জায়গাতে যেহেতু আমি খতিব, উনি ওয়ার্ডের খতিব, কেন্দ্র খতিব, আর মাঝে মাঝে ভাড়া করে যাই ওয়ার্ডে, সে ওয়ার্ডে খতিব। আচ্ছা, আল্লাহ ওখানেও মান রেখেছে, আল্লাহ বলেন, আল্লাহ বলেন। কিন্তু ফাইল আমার তো 3 জনের জায়গা। ফাইল দেখি এরকম ঢুকছে, ঢুকছে না। তুই একজন রাগ করে ওর পরে লাভ দুটেছে, এর নাম ফাইল। সকালে উঠে বলছে হুজুর বুকের ব্যথা, চলছে না, একটু তেল টানো। ইয়ে কি ফাইল? জেলে যাওয়া শুননা, অত সহজ মানে করি না। মুসমুস করে খতিবগিরি করবা আর সঠিক কথা বলবা না, রানগুলো খেয়ে শেষ করবা। জেল খেটে এসে দেখো, সুন্নাত আদায় করি আস। জেলে গেছেন হুজুর? ওরে সর্বনাশ, বড় সুন্নাত। আল্লাহু আকবার।
আল্লাহ আর বললেন না, থাক ওই বুঝতে। আল্লাহ আল্লাহ কবুল করুন, আমিন আমিন। আমার বাস্তব আমি 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 তখন চিন্তা করলাম এই দুই চেয়ারম্যানের ভিতরে একটু মিলঝাল যদি করে দিয়ে একটা সওয়াব পাবো। ঠিক এই নিয়ে আমি নামাজ আনতে এসে ডাকছো, নামাজ পড়ি নাই। বুঝছে চেয়ারম্যান সাহেব ওঠেন ওঠেন, যত উঠতে বলি তত মাটির সাথে মিশে কয়েকদিন আসবে, এই বেয়াদব কোন বেয়াদব রে, হুজুরটাকে ওঠে না, হুজুরটাকে ওঠে না। হুজুরকে খুব ভালোবাসা কয়েকদিন, এই যে এই বেয়াদব বলি না উপজেলা চেয়ারম্যান, হুজুর উপজেলা চেয়ারম্যান তাতে কি ও যা আমুতা। আল্লাহ বলেন ওইখানে চেয়ারম্যান গিরি খাটবে না। আল্লাহ বলেন এ সব দেখি যান দুনিয়ার থেকে, ওই জায়গায় হাল দেবে কাটবে না। আমি তো হুজুর আমাদের মোটে রাগ নেই, আপনারা ভাবলেন কি করি। আমি ওই দিন বসে আমার কথা যখন শুনলো না, তো ওই দিন বসে এখন গান লিখলাম। গান লিখে ওখানে সুর দিয়ে গা শুরু করেছে। গাইব না কেটে গাইব গানটা। গ্রামের চেয়ারম্যান পালিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদুকের খাতায় তোমার নাম নাকি, শুনেছি দুদুকের খাতায় তোমার নাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া নগদ পাইতাম। আছেন এরকম চেয়ারম্যান? এরকম চেয়ারম্যান যদি না থাকবে, এই কঠিন মহামারী, এই যে করোনা মহামারী, অসহায় হয়ে গেছে মানুষগুলো, এদের খাবারের জন্য এদেশের সরকার কিছু বাজেট করলো, বিদেশ থেকে কিছু হাওলাত করে নিয়ে আসলো, কিছু চাইয়ে নিয়ে আসলো। আহা, চিনি, গম, আটা, চাউল, তেল, অথচ বড় বড় চেয়ারম্যানের খাটের নিচে তেলের বোতলগুলো চলে গেল কেন? পুকুরের পানিতে চাউলগুলো ডুবানো কেন? ঠিক কিনা? তো সাতটা এরকম হয় মনে হয়, বর্ষাকাল আইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া নগদ পাইতাম। কিছু মাল বিলাইয়া ভিডিও করিয়া ছবি উঠায়া কাগজে ছাপায়া বাকি মাল দিয়ে আমার বুকটা ভরিতাম, হারে বাকি মাল দিয়ে আমার পেটটা ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ভোট আসে ভোট যায়, সরকার বদলে, আমি চেয়ারম্যান ঠিক থাকিতাম। খুব চালাক তো, যখন যে সরকার সেই সরকারের চেয়ারম্যান। ভোট আসে ভোট যায়, সরকার বদলে, আমি চেয়ারম্যান ঠিক থাকিতাম। ওরে দলের চাই ভোট বড়, ভোটের চাই পেট বড়, ঠিক না? দলের চাই ভোট বড়, ভোটের চাই পেট বড়, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম আমরা, তাই তো এ দল ও দল ডিগবাজি খাইতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা, আগে কি সুন্দর মাল কামাইতাম। ঠিক না বলো? এই পাশে চেয়ারম্যান ঠেলি উঠে বলে হুজুর আর একবার গান, এ পাশে তো মাটির সাথে মিশা। এরকম আছে কিনা? আরো জোরে বলুন। আমার ভাইরা, আমার ভাইরা, আমি বলতেছিলাম তাই তো শরীর জিতু ব্রাউন ইউএমএ আতর বিক্রেতার ইনকিলাবি হয়ে গেছে। হঠাৎ করে দেখে বাতাস উল্টো ঘুরছে, বাতাস উল্টো করার সম্ভাবনা। তখন দেখলে এই দেশে থাকলে গলা টিভি জনগণ আমার মেরে ফেল। আজ বিশ্বাস করুন, বাংলার জমিনে অনেক ইসলাম বিরোধী শক্তি আছে, এমন জনগণের এমন ভাবে আত্মসাৎ করেছে। আহা, ব্যাংকের টাকাগুলো গাজাই কোথায়, হলমার্কের টাকাগুলো গেল কোথায়? এ দেশে যদি বাতাস একবার ফিরে দাঁড়ায়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের লাগবে না, উড়াই গলা টিভি মেরে ফেলবে। ঠিক না? সেদিন ওই ফিরাউন ও চিন্তা করলো বাতাস যখন ঘুরিয়ে দাঁড়াইছে গলা টিভি মারবে রে, আমি যে ঋণ খেলাপি হয়েছি, ও সেই কুনাকুনি পার হয়ে মিশরে।
আমার আল্লাহ বলছেন কুনাকুনি পার হয়ে কোথায় যাবি, কোথায় যাবি, ঠিক কিনা? আমার ভাইজান, আল্লাহ বলছেন ওয়ারাইহিম মুহিত, চতুর্দিকে আমি প্রাচীর দিয়ে ঘিরে রেখেছে, মুমিনের চোখ এড়াতে পারবি না, যেখানেই যাবি সেখান থেকে উঠাই নিয়ে আসবে মুমিন। আমার ভাইরা একটু অপেক্ষা করেন, এবার পার সরাসরি মিশরে এসে কয়দিন চলে গেল, হঠাৎ করে তাকিয়ে দেখি আর তো টাকা নাই, আছে 10 দিরহাম, এটাও যদি ফুরায় যায় কি খেয়ে বাঁচবো? তখন চিন্তা করলো করি কি, করে কি, করে কি, বিভিন্ন চিন্তা করে আমার ভাইজান হঠাৎ করে তিনি শহরের থেকে এক গ্রাম্য অঞ্চলে নেমে আসি, দেখে এক মুরব্বী এক ঝুড়ি শশা, তাজা শশা বিক্রি করছে। মুরব্বী শশা কত দাম রে? 10 টাকা। কয় টাকা? সবগুলো। সুবহানাল্লাহ। ও তখন চিন্তা করলো শহরে থেকে আসলাম, একটা শশার মূল্য 10 টাকা, আর এক ঝুড়ি শশা 10 টাকা, এই তো সুবর্ণ সুযোগ। এই এক ঝুড়ি আমার কাছে 10 দিরহাম আছে, যদি কিনে নিয়ে শহরে নিতে পারে, এক পিছে 10 টাকা, অনেক লাভবান হবে, আস্তে আস্তে ব্যবসা করে বড় লোক হবে। সঙ্গে সঙ্গে বলে মুরব্বী সব শশাগুলো যদি আমি নিয়ে 10 টাকা দিয়া ঝুড়িটা কি ফিরিয়ে দেবো? যাও যুবক, তোমার দিলাম। অমনি ঝুলি নিল। আমার মানে আমি তাফসিরের কথা বলছি, ইবনে কাসিরের ভিতরে এসেছে, কয়েকটা তাফসির থেকে সংগ্রহ করে এক জায়গায় করে আমি সেটা সাবস্টেন্স বলছি, বিস্তারিত বলার সময় নাই। মাথায় করে আসবি না আসবি, নামাবি না নামাবি, একেবারে রাজ দরবারে সিঁড়ির গোড়ায় নামাই এসে হকারি করছে। হকারি, এই কে খাবি? এত শশা, গ্রামের শশা, হ্যাঁ কীটনাশক বিহীন শশা, মজাদার শশা, এক পিস 10 টাকা, 10 টাকা, 10 টাকা। হকারি শুরু হয়ে গেছে। কথা বলছেন নি? হঠাৎ করে কিছু যুবক নামে রাজপ্রাসাদ থেকে যুবক, এই শশার মূল্য কত? এক পিস 10। তোলে আর খায়, তোলে আর খায়, তোলে আর খায়, খাইতে খাইতে সব প্রায় শেষ। এক কান শশা এইবার চলে যাচ্ছে। যখন চলে যাচ্ছে বলছে যুবক, কি হয়েছে? তোমরা কোথায় যাচ্ছ? তো আমাদের গন্তব্যে যাচ্ছি। তো আমার শশার দাম দিয়ে দাও। হঠাৎ এক যুবক কলা ধরেছে, চিনিস আমরা কারা? না তো। আমরা হলাম সরকারি লোক। কি লোক? সরকারি লোক। তখন যুবক বলছে, তুমি সরকারি আর বেসরকারি আমি অত বুঝি না, আমার শশা খাই চাও, দাম দিয়ে যাও। কথা ঠিক না? যেই বলেছে দাম দিয়ে, ওরা 9 জন, সঙ্গে কয়জন? 9 জন। এই যুবক চিন্তা করলো 9 জন যদি কষা শুরু করে তো মাটি সমান, চুপসি গেল। এরকম লোক আছে কিনা? যাদের মুখের গন্ধে পাশে দাঁড়ানো যায় না, এক থাপ্পড় মারলে 4 নদীর পানি খেয়ে কুল পাবে না, সে আমাদের সম্মুখে এসে ছড়ি ঘোড়ায়। আছে কিনা? কোন আছে কিনা? আছে কিনা? আছে কিনা? সেরকম অবস্থা। আমার ভাইজান, অত লাফালাফি করো না, তাল পাতা সিপাই হয়ে মুমিনদের মাথার পরে ছড়ি ঘুরায় না। বাতাস যদি ঘরে কি অবস্থা হবে, একটু শিক্ষা নিয়ে যাও। আমার ভাইজান, এই যুবক অর্থাৎ দ্বিতীয় প্রাণ একটা শশা আছে, ওই নিয়ে কান্না শুরু করেছে আর বলছে, এই এলাকায় কোনো বিচারক নাই, এই এলাকায় কোনো এমপি মিনিস্টার নাই, এই এলাকায় কোনো নেতা নেত্রী নাই, আমার এই অসহায় মানুষ আমার পরে জুলুম করেছে, কি কেউ বিচার করবে না। আজ বাংলার জমিনে অসংখ্য মানুষ নিবৃত্তে কাঁদে, বাংলার জমিনে অসংখ্য মানুষ সন্তান হারা হয়, ওই তাজ্জুদ গুজার করে চোখের বালি ছেড়ে কাঁদে, অসংখ্য বাবা সন্তানের জন্য কাঁদে, অসংখ্য মায়েরা তার সন্তানের জন্য কাঁদে, অসংখ্য সন্তানরা বাবার জন্য আর্তনাদ করে, তাদের বিচার করার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না, ঠিক না? তাই তুই যুবক নিবৃত্তি কাঞ্চা ছিলাছে, কেউ বিচারক নাই। ইতিমধ্যে টুকটুক করতে করতে এক মুরব্বী ওই যুবকের সম্মুখে হাজির। এই যুবক, কাঁদিস কেন? কি হয়েছে তো? বলছি ও মুরব্বী,
এই দেশে কি কোনো রাজা বাদশা নাই? এই দেশে কি কোনো বিচার নাই? তো কেন কি হয়েছে? বলছে আমার সমস্ত শশাগুলো এই যুবকরা খেয়ে গেল, তার কোনো বিচার নাই, বিচার চাইছে, মারতে গেল। বলছে তুই কতদিন আইসিস এই দেশে? বলছি এই 15 দিনের মতন হয়েছে। বলছে যুবকরে আমি 60 বছর ধরে বিচার পেলাম না, আর তুই 15 দিন এসে বুঝেই নাই বিচার পাবি। এ কথা কান বিচার বোধহয় এখন আছে। এ দেশে যদি ন্যায় বিচার থাকতো আজকে কোরআনের বাক্যে নির্যাতিত হয়ে জেলে কাঁদতো না। একটি কম্বল দেয় যে কঠিন শীতে, সেই একটি কম্বল কোন কায়দায় গায়ে দেয়, তাতে সয়, তার বেশি তার কম্বল দেওয়া হয় নাই। আমার ভাইদের এমন একজন লোকের জন্য তার পাশে একজন অন্তত সাহায্য করে রাখার দরকার, একজন সাহায্য করে না। আমার ভাইরা ঠিক মতো ওষুধ দেওয়া হয় না, বড় নির্যাতিত, বড় নিষ্পেষ। আমার ভাইরা তার এই দুরবস্থা দেখে মক্কার খতিব সাহেব বলেছেন, এ বাংলাদেশের ভাইরা, বিশ্ব নন্দিত আলে এ বাংলাদেশের মুসলমানরা, তোমাদের কাছে যে ভারী হয়ে যায়, তোমাদের কাছে যে বুঝা হয়ে যায়, ওকে আমার কাছে দিয়ে দাও, আমি কাভা করে আমি নিজেই তাকে লালন পালন করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অথচ সেই নায়েবে রাসূল আজ নির্যাতিত। আমার ভাইরা, তখন মুরব্বী বলছে এই যুবক 60 বছর ধরে এই জমিনে কোনো বিচার পেলাম না, ইনসাফ পেলাম না, তুই 15 দিন এসে কি এই জমিনে বিচার পাবি? ভাবলি কি? বলছে ও মুরব্বী এই দেশে কি রাজা নাই? তা আছে, দেশে বিচার দেখে না। এ দেশের রাজা কানা। কি? তখন যুবক বলছে এ মুরব্বী এত সুন্দর সুন্দর মানুষ, এত সুন্দর সুন্দর নেতৃত্ব দেওয়ার মতো যুবক এদের থাকতে দেশের পাগল মানুষগুলো কাদা মানুষের রাজা বানালো কেন? মুরব্বী বলছে বনি ছেলে মুরব্বী, এই যুবক ভুল করিস না, এ কানা সে কানা না, এ নিজের দলের লোক ছাড়া চোখে আর কারো দেখে না। আজ এরকম আছে কি না? পারলে একটু খাপে। আমার ভাইজান, তখন যুবক চিন্তা করলে উপায়টা কি? এ দেশে বাঁচতে হলে সবাই যখন অন্যায় করে বাঁচতেছে, আমারও অন্যায় করে বাঁচতে হবে। কিন্তু যারা মুমিন তারা অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করে না। ঠিক না? কথা ঠিক আছে তো? সবাই অন্যায় করছে বলে মুমিনরা অন্যায় করবে তা নয়। ও চলে গেল। তখন মুরব্বী বলছে কাঁদিস না। আমি আর উপায় কি? আমার তো সব পুঁজি নষ্ট। কয়টা খসা আছে, একটা দাম কত? 10 দিরহাম। এই নে। তখন ওই দ্বিতীয় ফিরাউন মিস করে হাসে, আমার তো পুঁজি বেঁচে গেল। আস্তে আস্তে বাজারে চলে গেল। বাজারে যাইয়া একটা লাল শালু নিল। লাল শালু আছে না, লাল কাপড়, লাল শালু এনে একেবারে রাষ্ট্র কবরশালা, রাস্তার পাশে একটা কবর বাছাই করে নিয়ে লাল শালুটা কবরের পরে বিছাই দিয়ে চোখ বন্ধ করে এবার জিকির শুরু করে দিল। এরকম জিকির আছে কিনা? আসতে পারলেন কেন? আরো ধরে বলেন। আমার ভাইরা, আজ পর্যন্ত কবরের পরে লাল শালু দেখা যায়। বাস লাইনের পাশে যে কবরগুলো আছে সেই কবরের লাল শালু দেখা যায়। আর জনগণ টাকা চুরি মারে আর খায় কারা আল্লাহ ভালো জানে। ঠিক না? এসব টাকা কামাই করার ফন্দি। এই লাল শালু কোথা থেকে আসলো তাও দেখি মারেন। আমার ভাইজান, ও চোখ বন্ধ করে জিকির শুরু করেছে। ওর চিন্তাধারা ছিল আমি এইভাবে জিকির করলে কেউ হয়তো আমাকে বড় আল্লাহর ওলি মনে করে বাড়িতে নিয়ে একটু খেতে দিবে। ও তাই চোখ বন্ধ করে জিকির শুরু করেছে। আহা, এত সময় জিকির করলো, কেউ একটু ডাকলো না।
তখন আস্তে আস্তে চোখ খুললো, চোখ খুলি দেখে লাল সালুর পরে অনেকগুলো টাকা। ইয়ে তো আবার ভালো কায়দা, কথা বুঝতেছে, এ তো ভালো ব্যবসা। চোখ বন্ধ করে জিকির করলে যদি এত টাকা হয়, দাঁড়িয়ে করলে মানে আরো একটু বেশি হবে, লোকের কাছে বেশি আওয়াজ যাবে। এইবার দাঁড়িয়ে শুরু করেছে, তখন বেশি বেশি টাকা দেয়। বেশি বেশি টাকা যখন হয়ে যায়, তখন চিন্তা করে টাকার সংরক্ষণের জন্য তো কিছু আমার কর্মচারীর দরকার। তখন কর্মচারী ডাকলো অর্থাৎ মুরিদ। কি মুরিদ? এবার মুরিদরা এসে, মুরিদরা বাসের থেকে আবার নাকি কুঞ্চি টঙ্ক হয়ে যায়। আমার ভাইজান ইতিমধ্যে মুরিদরা আবার সিদ্ধান্ত নিল, হুজুর এইভাবে টাকা কামাই করলে চলবে না, আরো বেশি কামাই করতে হবে। তা কিভাবে? তা আপনি শুধু ধ্যানে থাকবেন, জিকির করবেন, আর মুখে কথা বলবেন না, শুধু ইশারায় ইশারায় ইশারায়, আর যা বলতে আমরা বলবো। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত হয়ে গেল পাকাপোক্ত। ওই কবরশালায় কবর দিতে আসলে পীর সাহেবের অনুমতি নিতে হইতো। বুঝতে পারছেন না? আল্লাহর অনুমতি নিবে, আল্লাহর অনুমতি নিতে আসলো। হুজুর একটু অনুমতি দেন, আমার বাবারে দাফন করবে কেন? জিকির করে লোকজন বললো কি ব্যাপার? তখন মুরিদরা বললো, শোনেন, আমার হুজুর কথা বলেন না, ফিঙ্গার ল্যাঙ্গুয়েজে বোঝাই যাচ্ছে, এর অনেক বদি আছে, ও গুনাহ আছে, গুনাহ যদি মাফ করাতে চাও 5 দিরহাম দাও। তোর চিন্তা করলে আমার বাবার 5 দিরহাম দিলে যদি হ্যাঁ গুনাহ থেকে মাফ পায় তো দাও। এবার সেদিন কি করেছে, রাজার কন্যা, বর্তমান যে রাজা আছে ফেরাউন, তার কন্যা গেছে মারা, কন্যাকে দাফন করতে এসেছে। সেদিন কানে কানে বলেছে, আজকে কিন্তু 1 হাত না, আজ 2 হাত। আজ বড় টাকাওয়ালা আসছে 2 হাত। এবার সে বলছে, হুজুর একটু অনুমতি দেন, রাজার কন্যাকে আমরা দাফন করব। কি ব্যাপার, এতদিন 1 হাত, ওটা তো আজকে 2 হাত কেন? এই তোমরা ব্যাখ্যা বুঝবে না। মুরিদরা বলছে ব্যাখ্যা বুঝবে না। ওর ব্যাখ্যা হলো, এ কার মেয়ে, এর অনেক গুনাহ, অনেক গুনাহ। হুজুর বলেছে 10 দিরহাম না দিলে মাফ হবে না। টাকা কামাই করা ফোন দিয়ে ঠিক কিনা? ওরা 5 দিরহাম নিয়ে এসেছে, ছুটি দেয় রাজার দরবারে, বলে হুজুর আরো 5 দিরহাম দেন, 10 দিরহাম দেওয়া লাগবে। কিসে? আপনার মেয়েরে দাফন করতে। তা আমার মেয়ে দাফন হবে জাতীয় কবরশালায়। আমি এখন দেশের প্রেসিডেন্ট, আমার টাকা দিতে হবে, মানে কারণ দেখি। হুজুর দেওয়া লাগে পীর সাহেবের কাছে। কোন পীর সাহেব? অমুক পীর সাহেব। চল দিন। হুজুরও জানে না, প্রাইম মিনিস্টারও জানে না। আসি দেখে জিকির পড়ছে, আরে কায়দা তো অমনি 2 হাত উঁচু করেছে। এই দাঁড়া, তো মুরিদরা বলছে, হুজুর ইনি তো ফিঙ্গার ল্যাঙ্গুয়েজে সারা কথা বলেন না আমাদের হুজুর। কে নিয়োগ দিল? এই এলাকার মিনিস্টারকে ডাক। মিনিস্টারকে ডাকা হলো। এই মিনিস্টার সত্য করে বলো, এই পীর সাহেবের নিয়োগ দেশে কে আমার মাজারশালায়, রাষ্ট্র কবরশালায় কে নিয়োগ? হুজুর আমি তো জানি না। তো তোরে আমি কি করতে রাখিছি? এই এলাকার মিনিস্টার কেন বানালাম? জনগণের দেখাশোনার জন্য তো তোরে বানাইছি। অথচ আজ 12 বছর ধরে, 15 বছর ধরে এলাকার সব সম্পত্তি সে করে ফেলেছে। আমি জিজ্ঞাসা করলাম, তোমার কি কি আছে এলাকায়? আশেপাশে যা দোকানদারি দেখছে সব আমার। কথা বুঝতেছে? এরকম বড় বড় পীর আছে কিনা বাংলাদেশে? জনগণের টাকা নিয়ে সব বড় বড় মার্কেট। আমার হয় না, বলে হুজুর আমি তো জানি না, করি ফেলাইছে তুই জানিস না? তোর মতো এত বড় অপদার্থ আমি মন্ত্রী করেছি, আর দেখতে চাই না 1 কবি 2 খন্ড। তখন পীর সাহেব এই দেখে জড়সড় এই পীর সাহেবকে নিয়ে আমার দরবার। পীর সাহেব হুজুর তখন যাচ্ছে দরবার, চিন্তা করছে উপায়টা কি? আমারও তো কষ্ট, তা ওর তো বুদ্ধিজীবী, ঠিক কিনা? শয়তান তো শয়তানি, ঠিক কিনা? ওর কিন্তু ব্রেন আছে, ঠিক কিনা? ও তখন চিন্তা করলো এর হাতে বাঁচতেই হবে।
আমার ভাইজান পীর সাহেবকে নিয়ে বলে, এই পীর সাহেব সত্য করে বল, কেন এসে সে কোথা থেকে এসেছে? তখন সত্য কথা বললে বলল, হুজুর এই যা কিছু করেছি এ আমি কিছু চাই না, এ সব আপনারে দিয়ে গেলাম, আমি চলে যাচ্ছি। ব্যাপারটা কি রে, এতদিন যাবত এইসব করলি, এখন ফেলাই দিয়ে চলে যাচ্ছে, কারণটা কি? হুজুর আমার জন্য করি নাই, শুধু আপনার চোখ দুটো খোলার জন্য আমি এই ব্যবস্থা করেছি। আমার চোখ খোলার জন্য আমি যখন এই অবস্থা হলো, তখন এলাকার লোক বললো, এ দেশে রাজা নাকি কানা। আমি কেমন কানা, সে চোখটা খোলার জন্য আমি এই ব্যবস্থা করেছি। এখন দিব্য চোখ যখন আপনার খুলে গেছে, আপনি যখন বুঝতে পেরেছেন এখানে আর আমি থাকবো না, তামাম সম্পত্তি আপনাকে দিয়ে আমি চললাম। রাজা চিন্তা করছে, ইয়ে তো বড় মহাত্মক, এর মতো মহাত্মক তো দেখিনি। দাসির কোথায় দাঁড়া, এই কথা দিয়ে বললো, দাসির কোথায় একটু দাঁড়া, তুই যে অন্যায় করেছিস তার খেসারত নেওয়াই লাগবে। কে বলছে? ওই প্রথম রাষ্ট্রপতি, প্রথম খেসারত তো নেওয়াই লাগবে। হুজুর আমি একজন পথের প্রতীক, আমার মনে কোনো ত্রুটি নাই, আমার মনে কোনো কালিমা নাই, আমার মনে কোনো ষড়যন্ত্র নাই, শুধু আপনার চোখ দুটো খোলার জন্য আপনাকে ভালোবেসে এই ব্যবস্থা করেছিলাম। এখন আপনি যে শাস্তি দেন আমি নিতে রাজি। জীবনের পরে মায়া নাই, তাহলে শোন, আজকে থেকে তোর শাস্তি হলো তুই বাইরে যেতে পারবে না। আমি আজকে ঘোষণা করলাম আমার দেশের প্রাইম মিনিস্টার হবি তুই। তখন মনে মনে হাসতে, হুজুর এত বড় দায়িত্ব আমার দিয়ে আমি, এটা তো শাস্তি। মনে মনে হাসছে আর মনে মনে বলছে, এইটাই তো চাচ্ছিলাম। আমার ভাইরা, আমার ভাইরা এই কথা যখন বলেছে মনে মনে আসছে, হুজুর আপনি যখন দিয়েছেন তা করবো কি, তবে পালন করতে হবে, তো শর্ত এক খেলা, আপনি আমার একটু মাঝে মাঝে সাহায্য করে বুঝাই দিয়েছেন, তা ঠিক আছে। ঘোষণা হয়ে গেল প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টার হয় এই চেয়ারে, আর রাজার চেয়ারটা একটু উপরে, রাজার চেয়ার উপরে। মাঝে মাঝে চিন্তা করে, এই চেয়ারে আর কতদিন বসবো, ওই চেয়ারে যাওয়া লাগবে। এই কথা কর না কেন? আমার ভাইজান একদিন ঠিক করলো, এর ভিতরে খুব রাজার সঙ্গে সম্পর্ক তৈরি করে, কোনো সেন্টি লাগে না, নিজেই রাজার দরবারে যাতায়াত করে। একাত্তা হয়ে গেল, একেবারে একাত্তা। কত চালাকি আমার ভাইজান। এবার কি হলো, কঠিন এক রাত্রে চিন্তা করলো, না না এই জায়গায় থাকবো না, ওই জায়গায় আমার যাওয়া লাগবে। সেদিন কি করলো, কঠিন রাত্রে গোপনে, কোনো সেন্টি নাই, কেউ নাই, একবার রাজার দরবারে যায়, রাজা গলা টিপে মেরে ফেলল, গলা টিপে মেরে বলে রাজপথে ফেলাই দিল, রাজপথে ফেলাই দিন। সকাল না হতে হতে উনি এলান করে দিল গোটা দেশে, চোখের বাড়ি ছেড়ে কান্না শুরু করলো, হে আমার দেশের জনগণ, তোমরা কে কোথায় আছো, তাড়াতাড়ি আসো, আমাদের দেশপ্রেমিক রাজাকে কে জানি মেরে চলে গেছে। দেশপ্রেমিক মানুষরা ছুটে আসলো, কে মারলো, কে মারলো, ধর, উমুকরা মারতে পারে, উমুকরা মারতে পারে, ধর, জ্বালা পোড়া। জ্বালা পোড়া যখন শুরু হয়ে গেছে, তখন আপনি প্রাইম মিনিস্টার আমার দেশে বেড়ায়, দেশে বিশৃঙ্খলা করিলাম, একটু করে থামুক, আমি ওয়াদা করছি যে আমাদের দেশপ্রেমিক রাজাকে মেরেছে সে হচ্ছে জঙ্গি, সে হচ্ছে রাজাকার। এই জঙ্গি রাজাকারকে যতক্ষণ পর্যন্ত আমি শনাক্ত করে আমি তাদেরকে হত্যা করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ঘরে উঠবো না। জনগণ ঠান্ডা, এই হচ্ছে আসল দেশপ্রেমিক। আমাদের প্রাইম মিনিস্টার হচ্ছে আসল দেশপ্রেমিক। এই দেশপ্রেমিক কি করা যায়, কি করা, তাহলে একজন রাজা বানাও। কারে বানাইতে হবে, আপনারা একটা বানান, আমি ওয়াদা করছি। সবাই বলল যে আমার রাজাকে বেশি ভালোবাসে, এই দেশকে যে বেশি ভালোবাসে সেই হবে এই দেশের রাজা। জনগণ সে একই কথা, তাহলে কারে বানাবা, তা এই দেশের প্রাইম মিনিস্টার ও বেশি ভালোবাসে, ও আগে ওয়াদা করেছে ওই হবে রাজা। মনে মনে কয় আমি তো তাই চাচ্ছিলাম, তাকে রাজা বানালাম। এই চেয়ারে বসলো, চেয়ারে বসে এখন দেখছে ছিদ্র কোনটা আছে। আমি যে একটু শয়তান, উমুক জানে,
কথা কন না কেন? উমুক উমুক ওরা একটু বোঝে, আমার চাল চলন দেখে ওরা একটু সন্দেহ করে, ওদের বানাবো রাজাকার। মারল কে? রাজাকার কে? আর বানালো কারে? ঠিক কিনা? যদি পারলে একটু খাপে খাপে মিলাই নেন, এরপরও যদি না বোঝেন বাড়ি যে কাঁচা কচু চাপাবে। অন্তত মুখের ব্যায়ামটা হোক, ঠিক কিনা? ঠিক কিনা? একটু মহব্বতে জিকির লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইজান, আজকে আর নয়, ইনশাআল্লাহ নতুন করে সুযোগ হলে আপনাদের সম্মুখে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা آمنا فاكتبنا مع الشاهدين والصديقين والشهداء والصالحين رب العالمين। আয় আল্লাহ তাআলা, সাতক্ষীরা ঐতিহ্যবাহী এলাকা শ্যামনগর ঐতিহ্যবাহী এলাকা খাগড়াঘাট সাগরবাড়ি সর্দার বাড়ি আল খারাত জামে মসজিদ ও মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে যে কোরআনের মাহফিল, মেহেরবানি করে আল্লাহ মাদ্রাসা কর্তৃপক্ষ এলাকাবাসী যে ইন্তজাম করেছেন, মেহেরবানি করে তামাম ইন্তজাম গুলো তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও মাবুদ। আজকে যে কয়জন হাফেজ কোরআন দস্তরবন্দি হলো, আল্লাহ মেহেরবানি করে হাফেজ কোরআন গুলো তোমার দরবারে কবুল করে নাও ও মাবুদ। কোরআনের বড় আলেম হয়ে গোটা দেশে কোরআনের আলো জ্বালাতে পারে সে তৌফিক তুমি দিয়ে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার মুতামিম যিনি, আল্লাহ তার হায়াতে তয়বা দান করে দাও আল্লাহ। সুন্দরভাবে ছেলেগুলোকে শিক্ষা দে, শুধু শ্যামনগর নয়, সাতক্ষীরা নয়, গোটা বাংলাদেশের উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হতে পারে সে তৌফিক দিয়ে দাও। আজকে সভাপতি সাহেবের হায়াতে তয়বা দান করে দাও, যার যজ্ঞ পরিচালনায় কোরআনের মাহফিল সমাপ্ত হলো তার হায়াতে তয়বা দান করে দাও আল্লাহ। তার গোটা পরিবারের পরে খাস রহমত বর্ষণ করে নেন রব্বুল আলামিন। আমার পাশে পাশে আছেন আসাদুজ্জামান, বিশিষ্ট আলেমে দ্বীন ও আল্লাহ, খুব নিবেদিত ব্যক্তি আল্লাহ, মেহমানদারি করেন যিনি, খুব নিবেদিত হয়ে মেহেরবানি করে আল্লাহ তার গোটা পরিবারের পরে তোমার খাস রহমত বর্ষণ করে দাও রব্বুল আলামিন। তার বাবা নাই, বাবা চলে গেছেন, আল্লাহ তার বাবার কবরটার জান্নাতের টুকরা বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা যে সুস্থ নেতৃবৃন্দ নেক নজরে কোরআনের মাহফিল, এই নেতৃবৃন্দর হাতে তয়বা দান করে দাও আল্লাহ। তাদের ইজ্জত কোরআনের মাহফিলকে সহযোগিতা করার কারণে, অনুমতি দেওয়ার কারণে আল্লাহ এ সমাজে তাদের ইজ্জত কেন বেশি বেশি তুমি বাড়িয়ে দাও রব্বুল আলামিন। তোমার কাছে বিলি ও মাবুদ মাওলা, তুমি তাকিয়ে তাকে ইয়াতীমের মতো করে তোমার গোলাম আমরা আল্লাহ গভীর রাত পর্যন্ত পর্দার অব্বাল তোর মা বোনেরা, পর্দার বাইরে আল্লাহ আমার ভাইরা বাবাজিরা এতিমের মতো করে দুটো হাত তোমার দরবারে গভীর রাত্রে উঠাইছি কুদরতের পায়ের কাছে ফেলে আল্লাহ হাতগুলো ফিরাই দিও না। হাতগুলো রচিলায় আমাদের গোটা জিন্দেগির জীবনের গুনাহ খাতা তুমি মাফ দিয়া দাও রব্বুল আলামিন। আমি জানি না দাদা নাই, দাদি নাই, নানা নানি, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার, স্ত্রী পুত্র নাই আল্লাহ, মা বাবা নাই। এই সমস্ত মায়েদের জন্য হাত উঠালাম, কবর আযাব থেকে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ। খাস করে মা বাবার কবরগুলো তুমি জান্নাতের টুকরা বানিয়ে দাও আমার ভাইয়েরা, আমার মায়েরা। একবার একটি মায়ের কথা মনে পড়ে না যাদের মা নাই, বাবা নাই? ও ভাইরা মায়েরা, হাদিস শরীফে তিরমিজি শরীফে টিকা এসেছে, সন্তান যখন মা বাবা দুটি হাত ওঠায় আর দুপটা চোখের পানি ছেড়ে দেয়, ওই সন্তানের চোখের পানি নাকে লাগায় আসবার পূর্বে আল্লাহ চাইলে মা বাবার খবর মাফ করে দেয়।
মাবুদ সন্তানের চোখে পানি নাই, তুমি কাল্লার ভাল করে মুখটা বাঁকা করে রয়েছে, আল্লাহ তার খাতিরে মা বাবার কবরে জবাব দিয়ে দেয়। ও মাওলা, তোমার কাছে আমি যতটুকু শুনলাম আল্লাহ সঠিক বুঝটা নিয়ে চলতে পারি, মৃত্যু পর্যন্ত ইসলামের পর অটুট থাকতে পারে, সে তৌফিক তুমি দিয়ে দাও। কঠিন ষড়যন্ত্র চলছে গোটা বিশ্বে মুসলমানের উপরে, আল্লাহ এই ষড়যন্ত্রের হাত থেকে মুসলমানদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, তোমার কাছে ছোট্ট একটা বিলি গভীরাত, কতদিন কোরআনের পাখির মুখে তাফসীর শুনতে পারি, আল্লাহ বড় আতি হয়ে গেছি। ও বাবু, তুমি তোমার গোলামকে উঠাই নিলে আমরা ঠাকিয়ে রাখতে পারবো। আল্লাহ, তোমার গোলামকে উঠাই আলায়াতে বানায়া দিও না। ও বাবু, তোমার কাছে বলি আল্লাহ ওটাই বার করবে, একবারের মতো হলো আমাদের বুকে তুমি ফিরাইয়া দিও। রব্বুল আলামিন, তোমার কাছে বলি আল্লাহ তাআলা, ও বাবুদ ওয়ালা ইহুদি খ্রিস্টান বড় চালাক, ষড়যন্ত্র করে মুসলমান গুলোকে মুসলমানের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে ধ্বংস করতে চায়। আল্লাহ, তাই তো যারা ইসলাম বুঝতে চায় না, কোরআন বুঝতে চায় না, ওরা আমাদের ভাই, ওরা আমাদের বোন, আমাদের ভাই আমাদের বোন গুলো তুমি আমাদের বুকে ফিরাইয়া দাও। ইয়া কি প্লাট্য বেশি আল্লাহ, ইহুদি খ্রিস্টান তোমার ষড়যন্ত্রের জাল উচ্ছেদ করে তোমার জমিনে তোমার কোরআনের রাজ কায়েম হয়েছে, একবার দেখে মরবত তুমি তৌফিক দিয়া দাও। পরিশেষে তোমার কাছে আপিলি, সমন যখন জারি হবে, আজরাইল যখন মাথার কাছে আসবে, কোন জ্ঞানের জ্ঞান থাকবে না, কোন বুঝবানের বুঝ থাকবে না, কোন নেতার নেতৃত্ব থাকবে না, কোন অহংকারের অহংকারী থাকবে না, সে মাটি হয়ে যাবে। ওই সময় চলে যাব, দুঃখ নাই আল্লাহ, মহামারী করোনায় তুমি আমাদের মরণটা দিও, যে মরণ হলে আমাদের পরিবারের সদস্য আমাদের জানাজাও পড়তে পারবে, অ্যাক্সিডেন্টে আমাদের মরণ দিও না, হাড্ডি গোশ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, পরিবারের লোক আমাদের শনাক্ত করতে পারবে না। আল্লাহ, মরণ যদি দাও, তাহাজ্জুদ নামাজ গুজারে যখন সিজদায় পড়ে থাকবো, অথবা 5 ওয়াক্ত নামাজে যখন সিজদায় পড়ে থাকবো, ওই সময় আমাদের মরণটা তুমি নিয়ে নিও, আর মুখে দাঁড়িয়ে রেখে দিও কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।